ঘটনাটা হচ্ছে ওরা আমাদের বিএমএসেরই, কিন্তু ওরা এসে বলছে যে আমাদের নগর কমিটির নিচে তোমাদেরকে থাকতে হবে। মানে যে নগর কমিটি যারা করেছে, হ্যাঁ, রিক্সা স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড নিয়ে ওরা করেছে, তা ওরা বলছে যে তোমাদের আমাদের নিচে তোমাদেরকে থাকতে হবে। আমি দাদা আমার হচ্ছে হেভি, আমার হেভি লাইসেন্স, আমাদের হেভি, আমাদের বাস এখানে কলকাতা চলি, আমরা এখানে রিক্সা টোটোর মধ্যে মিলতে যাব, আমাদের আলাদা। এটা আমরা বারে বারে বলছি ওনাদেরকে, আপনাদের আলাদা পার্ট, আমাদের আলাদা পার্ট, আপনারা এর মধ্যে আসবেন না, ঠিক আছে। তারপরে আমাকে বলছে আমার নামে বদনাম দিচ্ছে যে আমি নাকি গোপাল সার থেকে টাকা খাই, আমি নাকি মালিকদের থেকে টাকা খাই, ঠিক আছে, এখান থেকে তোলা তুলি আমি, এটা আমাকে বলছে ওরা, ঠিক আছে। সেখানে একটা অনেক স্টাফ আছে, জিজ্ঞেস করুন আমি তোলা তুলি কিনা কিংবা কিছু করি কিনা, কোনো প্রমাণ যদি পেয়ে থাকে। এবার আমাদের পিকনিক হয়েছিল একদিন এখানে, সেই পিকনিকের একটা ছবি আছে, পিকনিকের যে দায়িত্ব থাকে সবাইকে সামলাতে হয়, সেখানে গোপাল সার দায়িত্ব ছিল, তখন আমাদের সবাই এখানে একটা ফটো তুলেছিল, ঠিক আছে। সেই ছবিটা আমাকে দেখা যায় তুমি ওর সঙ্গে জড়িত আছো। আজকে যদি আমি এখানে কর্মস্থান এখানে কাজ করি, যে দায়িত্বে থাকবে তার সঙ্গে তোমাকে থাকতে হবে, সে যে পার্টি হোক না কেন, আমার তোকে তার সঙ্গে থাকতে হবে না, আমাকে করে দেবে না, পেটের ভাত মেরে দেবে। এর জন্য ওরা এসেছিল, ঠিক আছে, এসব ফটো দেখে আমাকে মারতে গেছে, তার জন্য আমি ফটো তুলেছি আপনাদেরকে দিচ্ছি। এটা দয়া করে এসব যাতে না হয়, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, তৃণমূল সরকারের মতন করছে। আমরা বৃষ্টি পেলে আমরা বাইরে কোনো কিছু না, আমরা বাস ডিপো নিয়ে চলি, আমরা সব বাস স্টপ সব। আমি এখানে আছি 35 বছর কাজ করছি। সৃষ্টিটা হয়েছে পূর্বতন যে সরকার ছিল, সেই সরকারে কিছু মুষ্টিমেয় লোকও আছে। তারা হচ্ছে কি জানেন, মানে ওখান থেকে একটা আখেরের যে লাভটা হতো, সেই লাভটাকে বন্ধ করার জন্য আমরা এখন রেডি। কিরকম লাভ? ধরুন ওখান থেকে কিছু টাকা পাওয়া যেত হপ্তা তলা, সেটা আপনারা ভালো করে আপনারা যে মিডিয়াতে যখন আপনারা জানেন, চতুর জায়গায় ঘোরেন, আপনারা জানতে পারবেন, জানবেন। তাহলে কিভাবে মানে আমরা এগুলো যে তুলতো, এই তোলাগুলো আমরা বন্ধ করতে চাই। আপনাদের অভিযোগটা কি? অভিযোগটা হচ্ছে যে ওখান থেকে যে ওরা তোলা তুলতো, যাতে সুষ্ঠুভাবে সুষ্ঠু জীবনযাপন করতে পারে মানুষ, সেই জন্য এগুলো তোলা। আমরা আজকেও বলেছি যে আপনারা কোনো গাড়ি বন্ধ রাখা চলবে না, জনসাধারণের পরিষেবা আপনাকে দিতে হবে। যদি জনসাধারণের পরিষেবা যদি না দেন, তাহলে সেই ব্যবস্থাটা আমরা করব। রওড়া থানায় কি করতে এলেন, কি হয়েছে? রওড়া থানায় আমরা একটা পিটিশন বা জিডি করতে এসেছি যে আপনাদের সেই রওড়া বাস স্ট্যান্ড যেটা আছে, ওইখানে আমাদের আগামীকাল মানে গতকাল একটা ব্যানার লাগানো হয়েছে সকালবেলা। তো সন্ধ্যেবেলা একজন ব্যক্তি আছে ওখানকার, যে মেন দায়িত্বে আছে বাস দেখছি বা কন্ট্রাক্টর ড্রাইভার গুরুদাস শিকদার, সে কী করেছে, সন্ধ্যেবেলা ব্যানার ছিঁড়ে ফেলে দিয়েছে। ফেলে এবার আমরা যখন আজকে কথা বলতে গেছিলাম ওনার সাথে যে কী কারণে তুমি ছিঁড়েছো, তো উনি বলছে এই বিএমএস আমি মানতে চাইছি না, এটা মানছি না। তো এবার ও আমাদের নামে উল্টোপাল্টা গালাগালি করছে। আর অকথ্যবাদী আমাদের যে মনীষ বিশ্বাস আছে জেলা সম্পাদক, তার নামেও উল্টোপাল্টা কথা বলা হয়েছে। এই বিষয়ে আমরা একটা জিডি করতে এসেছি। ওনারা অভিযোগ করছেন যে আপনারা শাসিয়েছেন বলছেন, কিন্তু এটা ভুল। মানে আরও লোকজন ছিল দেখেছে, আর ওনারা চাইছিল যে বাসটা বন্ধ করার জন্য। আমরা বললাম না, বাস বন্ধ, রুট বন্ধ হবে না, বাস যাতে যেরকম চলছে চলুক, তাতে লোকের যদি সমস্যা না হয়, সেটা আমরা বললাম আপনারা বাস চালাচ্ছেন যেরকম চালান।